আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচএম টেকনোলজি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমার টপিক হলো আপনারা কি করে আপনার ভিডিওতে প্রফেশনালি ভাবে ইন্ট্রো সেটআপ দিবেন। আপনার ভিডিওতে কিভাবে ইন্ট্রো দিবেন সেই নিয়ে আজকে আমার টপিক। প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভিডিওতে আপনারা কি করে ইন্ট্রো দিবেন। প্লিজ আমি স্ক্রিন রেকর্ডের মধ্যে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আপনারা কি করে আপনাদের ভিডিওতে ইন্ট্রো অ্যাড করবেন বা ইন্ট্রো কি করে বানাবেন সেই নিয়ে আজকে আমার টপিকটা। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে বন্ধুরা দেখবেন। বন্ধুরা, আপনারা যদি ইন্ট্রো দিতে চান আপনাদের ভিডিওতে, তাহলে প্রথমে আপনারা কাইং মাস্টার অ্যাপসে চলে যাবেন। কাইং মাস্টার অ্যাপসে গিয়ে নিউ প্রজেক্ট একটি অপশন আছে, এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর ইউটিউবটা আমি এখানে সিলেক্ট করে নিলাম, যেহেতু আমি ইউটিউব ভিডিও করব তাই ক্রিয়েট অপশানে তারপর আমি ক্লিক করে দিলাম। ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটি ইমেজ চুজ করবেন। এখানে ইমেজ অ্যাসেট এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ব্ল্যাক একটি ইমেজ আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন বন্ধুরা, ইমেজটা কিন্তু চলে আসছে। আমি ইমেজটা কিন্তু আরেকটু বড় করে নিলাম, ইমেজটা বড় করে নেওয়ার পর আপনারা এখানে একটু বাড়িয়ে নেবেন। বড় করে দেওয়ার পর আপনারা সরাসরি এখানে লেখাটা এভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এখানে লেয়ারে আবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পর টেক্সট একটি অপশন আছে, এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনার চ্যানেলের নামটা লিখে নেবেন। আমি আমার চ্যানেলের নামটা লিখে নিলাম, এইচএম টেকনোলজি ব্লগ আমার চ্যানেলের নাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার ফন্ট কিন্তু সিলেক্ট করতে পারবেন। আমি আমার এই যে ফন্ট একটি অপশন আছে, এখানে একটি ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আমি এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। আপনারা এখানে যে কোনো ফন্ট এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। নেওয়ার পর এখানে টাচ দিবেন। দেওয়ার পর আবার লেয়ারে একটি ক্লিক করে দিবেন। আবার সেম এভাবে লেয়ারে আরেকটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর টেক্সট একটি অপশন আছে, এখানে আবার ক্লিক দিবেন। সরি বন্ধুরা, টেক্সট লেয়ারে ক্লিক দিবেন। দেওয়ার পর টেক্সট অপশন আছে, এখানে আবার একটি ক্লিক করবেন। দেওয়ার পর এখানে আমি যেহেতু ইউটিউব ভিডিও বানাবো তাই এখানে লিখবো www.youtube.com, এখানে আমি এটা লিখলাম। লেখার পর ওকেতে একটি ক্লিক করে দিলাম। এখানে আমি এটার নিচ বরাবর নিয়ে আসলাম। এটা একটু নিচে নামাতে পারবেন, এটা নিচ বরাবর নিয়ে আসলাম। তারপর এই লেখাটা আমি আর একটু অন্য ধরনের করতে চাই, তাই আমি এখানে একেবারে নিচে চলে গেলাম। দেখেন টেক্সট অপশান, এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনি এটা পুরোটা নিয়ে নেবেন। দেখেন আপনার এটি একটু ব্রাইট কিন্তু হয়ে গেল, এটা ঠিক জায়গায় বসেনি, তাই আমি আর একটু একটু এদিকে নিয়ে আসলাম আর একটু ছোট করে নিলাম। আপনারা এবার একটু ছোট করে নেবেন। দেখেন আর একটু ছোট করে নিলাম, দেন মাঝ বরাবর কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি লেখাটি টাইপিং সিস্টেমে কি করে নিয়ে আসবেন, আপনারা এখানে টাচ দিলে ইন অ্যানিমেশন একটি অপশন আছে উপরে সবার সামনে, এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর একেবারে নিচে চলে যাবেন। এখানে দেখবেন লেখা আছে ওয়াইপ রাইটে একটি ক্লিক দেবেন। দেন আপনার টাইপিং এর মতো কিন্তু হয়ে গেল। তারপর এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আরেকটি টাচ দিবেন। তারপর এটাও ইন অ্যানিমেশন করব, তাই এখানে আবার এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর একেবারে নিচে চলে গেলাম। এখানে দেখবেন সেম লেখা আছে ওয়াইপ রাইট, এখানে আরেকটি ক্লিক দিবেন। দেখেন আপনার অ্যানিমেশনটি অনেক সুন্দর হয়ে গেল। দেখেন এখন দেখেন অনেক সুন্দর হয়ে গেল কিন্তু বন্ধুরা। তারপর আপনারা এখানে আবার এই লেখাটা এখানে আবার নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে আবার লেয়ারে ক্লিক দিবেন। দেওয়ার পর ইফেক্ট একটি অপশন আছে, ইফেক্টে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর ওয়াইপ ওয়ার্প 20 একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক দিবেন। আর এটা তো আপনাদের এখানে না থাকে, আপনারা সরাসরি এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ডিস্টোরেশন এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে দিবেন ওয়াইপ ওয়ার্প 2.0, এখানে কিন্তু আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখানে বেরিয়ে হয়ে গেলাম এখান থেকে। তারপর এখানে একটি ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা আপনাদের ভিডিওতে আবার চলে যাবেন।
যাওয়ার পর এটা আপনারা একটু ছোট করে নেবেন। এটা এভাবে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর দেখেন এখানে আপনার ২টা করে লেখার উপরে আপনারা নিয়ে আসবেন। তার আগে আপনারা কি একটি অপশন আছে কি, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আমি এই ২টার উপর দিয়ে নিলাম। নেওয়ার পর আবার একটু বাড়াবো। বাড়ানোর পর এখান থেকে আবার এটার উপর দিয়ে আমি একেবারে এভাবে এভাবে নিয়ে নিবেন। নেওয়ার পর আবার এখানে একটু করব, দুইটা করে, তখন আবার এটার উপর দিয়ে আমি নিয়ে গেলাম এটা। তখন আবার এটাতে আমি একটু করব, বাড়াবো, একটু একটু করে আপনারা বন্ধুরা বাড়িয়ে নেবেন। তারপর এখান থেকে আবার একটু এটা সামনে নিয়ে আসবেন। তারপর আবার একটু আমি করব, আবার একটু সামনে নিয়ে আসব, আবার করব, আবার একটু সামনে নিয়ে আসব, আবার একটু বাড়িয়ে নিব বন্ধুরা, তখন আবার একটু সামনে নিয়ে একদম এভাবে সাইড করে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে আবার একটি ক্লিক দিবেন। দেখেন এখন বন্ধুরা কেমন হলো, দেখেন দেখেন অন্য ধরনের কিন্তু হয়ে গেল। তারপর লিখার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন এখানে আবার একটি, দেখেন এখানে এভাবে দিবেন। দেওয়ার পর এখানে একটি ক্লিক দিবেন। দেখবেন এখানে দেখেন ওয়াইপ ওয়ার্প 2.0 এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে সেটিংস একটি অপশন আছে, সেটিংস একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এটা আপনারা একেবারে কমিয়ে নিয়ে আসবেন, যত কমাতে পারেন 2-3 রাখবেন। এটাকে আপনারা 25-এর মধ্যে রাখবেন, 25। তারপর এটাকে আপনারা রাখবেন না, ঠিক আছে, এটাকে রাখবেন আপনার 15-র মধ্যে। দেখেন এখন আপনাদের লেখাটি কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখেন দেখেন দেখতে পাচ্ছেন, দেখেন এখন এটাতে আপনারা কি করে, তারপর বন্ধুরা আপনার ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসার জন্য আপনারা লেয়ারে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখেন মিডিয়া একটি অপশন আছে, মিডিয়াতে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও দিব। দেখেন ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখেন বন্ধুরা, দেখেন এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটা এখন আমি এটা আমার লিকার উপরে কি করে নিব, দেখেন বন্ধুরা। লিকার উপরে নিতে হলে আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটি ক্লিক দিবেন। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর একেবারে নিচে চলে আসবেন। নিচে দেখবেন লেখা আছে ব্লেন্ডিং, ব্লেন্ডিং এ একটি ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে স্ক্রিন, স্ক্রিনে একটি টাচ দিবেন। দেখেন এটা কিন্তু আমার লেখার উপর দিয়ে হয়ে গেল। এখন আমি এটাতে টাচ করে দিব। দেওয়ার পর দেখেন বন্ধুরা এখন এটা কিন্তু নিচ দিয়ে চলে আসে। এখন উপর দিয়ে কি করে নিব, দেখেন আপনারা এখানে টাচ দিবেন। দেওয়ার পর এটা মিডিল বরাবর নিয়ে আসবেন। এভাবে আপনারা মিডিল বরাবর নিয়ে আসবেন, একটু বড় করে নেবেন, একটু বড় করে নেবেন। নেওয়ার পর মিডিল বরাবর নিয়ে আসবেন। নিয়ে আসে তারপর দেখেন এখানে আবার একটি টাচ দিবেন। দেওয়ার পর এখন দেখেন কেমন হলো, দেখেন দেখছেন এখন কেমন হলো, দেখছেন এই দেখেন। তখন এটা আরেকটু আপনারা করতে পারবেন। দেখেন লেখাটা আগে নিয়ে আসবেন, দেখেন এটা আরো বড় করতে পারবেন আপনি। এটা এখান থেকে নিয়ে আসবেন, দেখেন এখন কেমন হলো, দেখেন বন্ধুরা। এখন এটার আমি সাউন্ড ইফেক্ট কি করে দিব, দেখেন সাউন্ড ইফেক্ট দেওয়ার জন্য আপনারা প্রথমেই অডিও একটি ক্লিক দিবেন। দেওয়ার পর সং, এখান থেকে আমি আগে একটি সাউন্ড সিলেক্ট করে রাখছি। এখানে দেখেন আমি একটি সাউন্ড সিলেক্ট করে রাখছি। আমি এখান থেকে আমি সাউন্ডটা দিয়ে দিব, দাঁড়ান, এই দেখেন এই সাউন্ড ইফেক্টটা আমি এখান থেকে দিয়ে দিব। সাউন্ড ইফেক্টটা দেওয়া হওয়ার পর এখানে সাউন্ড ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। দেখেন আমার কিন্তু হয়ে গেল সাউন্ড ইফেক্টে। বন্ধুরা সরি আমি দুঃখিত, শোনাতে পারছি না আপনাদেরকে, কারণ আমার মাইক্রোফোন দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা। এভাবে আপনারা আপনাদের ইন্ট্রোটি করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা। একটু হলেও উপকারিতা আপনারা যদি পেয়ে থাকেন আমাদের ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এমন আরো ভালো ভালো টেকনোলজি ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটার আপনাদের ইন্ট্রোটা আপনারা এভাবে দিয়ে দিবেন। এভাবে আপনারা আপনার ইন্ট্রোটা বানিয়ে নেবেন।
আমি আমার ডেসক্রিপশানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এখান থেকে নামিয়ে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই সুস্থ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর তারপর এটা এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশানে দেখেন এভাবে আমি চুজ করে এখানে আমি মেগাপিক্সেল ইউজ করে তারপর সেভ অ্যাজ ভিডিও এখানে একটি ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর আপনার ভিডিওটা কিন্তু বন্ধুরা ডাউনলোড হয়ে গেল। ধন্যবাদ বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।